ভগবান বুদ্ধের কাছে একদিন তার এক অনুগামী এসে প্রশ্ন করলেন যে আপনি তো বলেছেন আমরা যে পথ দিয়ে চলেছি, যে সাধনার মধ্যে দিয়ে চলেছি, সেটার মধ্যে দিয়ে গেলে আমরা জরা মৃত্যুকে অতিক্রম করতে পারবো, কিন্তু কিছুদিন আগেই তো আমাদের দলের একজন সন্ন্যাসী মারা গেলেন। আপনিও ধীরে ধীরে বৃদ্ধ হচ্ছেন, কালের নিয়মে আপনিও একদিন দেহ রক্ষা করবেন, তাহলে আপনি জরা মৃত্যু দুঃখের পাড়ে কি করে গেলেন, এটি আমার মনে প্রশ্ন এসেছে। ভগবান বুদ্ধ তাকে বললেন, দেখো, মানুষের জীবনে যে দুঃখ আছে সেটি মূলত দুরকম। ধরো দুটো তীর এসে বিঁধছে মানুষের গায়ে, সেটা দুঃখের দুটো তীর, তাতে মানুষ দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। প্রথম তীরটা হচ্ছে সংসার আমাদের যা যন্ত্রণা দিচ্ছে, আমাদের শরীর আছে, শরীর যে যন্ত্রণা দিচ্ছে তার একটা যন্ত্রণা, চারপাশের মানুষ আছে তারা আমাদের বিভিন্নভাবে দুঃখ দিচ্ছে, বিভিন্ন কথা বলছে, সেগুলোর একটা যন্ত্রণা। এইভাবে মানুষ দুঃখ পাচ্ছে। আরেকটা তীর আছে, এই যে প্রথম তীরের যে যন্ত্রণা, তার ওপর আমরা কি রিয়াকশন দিচ্ছি, আমরা যেভাবে রিয়াক্ট করছি, সেটা হচ্ছে দ্বিতীয় তীর। সেই দ্বিতীয় তীরের যন্ত্রণা প্রথম তীরের থেকে অনেক অনেক বেশি। আমি যে পথ দিয়ে চলেছি, বা তোমাদের যে পথ আমি দেখিয়েছি, যে পথে চললে তোমরা জরা মৃত্যু দুঃখের পাড়ে যাবে, সেটা হচ্ছে এই দ্বিতীয় তীর থেকে মুক্তির পথ। প্রথম তীরের জন্য আমি কিচ্ছু করতে পারবো না, কিন্তু দ্বিতীয় তীরের মুক্তির উপায় আমি জানি, আমি নিজে সেটা অনুভব করেছি, সেই বোধি আমি লাভ করেছি। তোমাদেরকেও আমি সেই পথ দেখাচ্ছি। সেই পথে যদি তোমরা চলো, তোমরা এই দ্বিতীয় তীরের দুঃখ থেকে মুক্তি পাবে। বারবার মনে রেখো বলছি, এই দ্বিতীয় তীরের যন্ত্রণা প্রথম তীরের থেকে অনেক অনেক গুণ বেশি। তাই দ্বিতীয় তীরের যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করো। আজ বুদ্ধ পূর্ণিমার দিন, ভগবান বুদ্ধকে জানাই শতকোটি প্রণাম।